ওনার ব্যক্তিগত কাজ থাকতে পারে। তবে আমার ধারণা যে উনি সব খোঁজ খবর রাখছেন, ওনার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে এবং বিপিএল কোথায় কি হচ্ছে ভালো মন্দ উনি এইসব সম্পর্কে অবগত আছেন। এবং আমি আশা করি ঢাকায় যখন আমরা যাব আমরা ওনাকে দেখতে পাবো। আর্থিক বিষয়গুলো বলি বা অন্যান্য টেকনিক্যাল বিষয়গুলো, সেগুলো আমরা আগে থেকেই ভেবেচিন্তে কাজ করার চেষ্টা করব। আমরা সবাই জানি যে বিপিএল নিয়ে যখন প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই বছরে বিপিএল নিয়ে, বিপিএল আমরা আদৌ করতে পারবো কিনা সে নিয়েও একটা প্রশ্ন এসেছিল। কিন্তু এই অভ্যুত্থানের পরে যে অবস্থা দাঁড়িয়েছিল, অনেকগুলো দল ছিল না, হাতে মাত্র 3টে বা 4টে দল ছিল, সেই সময়টায় বিপিএল করা কিছুটা রিস্ক নিয়ে করা এবং কিছুটা অবশ্যই আমরা বলবো যে কিছু কিছু ক্ষেত্রে আমরা খুব ভালোভাবে জিনিসটাকে অর্গানাইজ করতে পারিনি, কোনো সন্দেহ নেই সে ব্যাপারে। বাট আশা করছি সমস্যাগুলো আস্তে আস্তে দূরীভূত হবে। তবে মেয়েদের এইটার ব্যাপারে আমরা রিসেন্ট বিপিএলের যে অভিজ্ঞতা সেটাকে ডেফিনেটলি আমরা কাজে লাগাবো। একটা মানসম্পন্ন টুর্নামেন্ট করতে গেলে যে ধরনের যে মানের প্লেয়ার দরকার, সেই মানের প্লেয়ার আমার মনে হয় না আমরা এর চাইতে বেশি দল করলে সেটা হতে পারতো। সেটাই বড় কারণ। আমরা এটা ভেবেছিলাম যে 4টা দল নিয়ে করা যায় কি না, সেক্ষেত্রে ওইটাই একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা চেষ্টা করি শুধু একটা টুর্নামেন্ট করা না, যেখান থেকে হয়তো প্রোডাকশন হবে, একটা অনেকে হয়তো আয় হবে, এইসব হবে, কিন্তু আমরা আলটিমেটলি যেটা চাই সেটা হচ্ছে খেলার মানটা কিভাবে বাড়ানো যায় সেটা। আমরা মনে করেছি যে 3টা দল নিয়ে যদি আমরা এটা আয়োজন করতে পারি, সেই ক্ষেত্রে খুব কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব এবং এর থেকে কিছু আউটকামও আমাদের ফেভারে আসতে পারে।